ডিসেম্বর মানে শীতের আমেজ। শীতের আমেজ মানেই ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত। আর এই আনন্দের মুহূর্তগুলোকে আরও স্মরণীয় এবং আনন্দদায়ক করে তুলতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার দাঁতন ২ নম্বর ব্লক যুব তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় ২ দিনব্যাপী লং হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা। ৩০শে ডিসেম্বর এই খেলা শুরু হলেও আজ অর্থাৎ ৩১শে ডিসেম্বর খেলার পরিসমাপ্তি হয়। মোট ৮টি টিম এই খেলায় অংশগ্রহণ করে। আজ খেলার সমাপ্ত দিনে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভাতে উপস্থিত ছিলেন দাঁতন ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী, দাঁতন ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা, অনিমেষ দে সহ আরও নেতৃবৃন্দ। এই খেলায় প্রথম হয় জেনোকাপুর যুব তৃণমূল কংগ্রেস এবং রানার্স হয় দাঁতন ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। খেলায় জয়ী টিমগুলোর হাতে পুরস্কার তুলে দিলেন দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী। পাশাপাশি তিনি বলেন, এই খেলা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে দাঁতনের মানুষের কাছে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর যেভাবে মেলা খেলার উপর অধিক গুরুত্ব বাড়িয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আগামী দিনে আমাদের ব্লকের নাম উজ্জ্বল করবে আমাদের ব্লকেরই ক্রিকেট খেলোয়াড়রা। অঞ্চল এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 1টি টিম, টোটাল 8টি টিমের খেলা ছিল। গতকাল থেকে সূচনা হয়েছিল। আমাদের জেলা যুব সভাপতি এবং আমাদের বিধায়ক ছিলেন। আজকে আমরা ফাইনালে ছিলাম। এই ক্রিকেট টুর্নামেন্ট 6 ওভার করে টুর্নামেন্ট হয়। ফাইনালে আজকে 8 ওভার করে হয়েছে। আজকে জয়ী হয়েছে জেনোকাপুর যুব তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। আমাদের ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা রইল। এবং যে ছেলেটি ম্যান অফ দ্য সিরিজ পেয়েছে, অত্যন্ত বয়স তার হাইস্ট হলে 16 থেকে 17 বছর বয়স। ব্যাটিং এবং বোলিং যা সুন্দর করেছে, সত্যি তাকে আমার অশেষ ভালোবাসা রইল। আগামী দিন আমাদের ব্লকের হয়েছে সুনাম করে আনুক, এইটা আমি ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দাঁতন 2 ব্লকের আমাদের মানুষের সঙ্গে থাকেন ইফতেখার বাবু, তার নেতৃত্বে আমাদের বিপ্লব বাবু থাকেন যুবক ভাইদের সাথে। এই দুজনের নেতৃত্বে আমাদের ব্লকের সমস্ত যুবকদের নিয়ে 2 দিনব্যাপী উৎসবের সূচনা হয়েছিল। উৎসব, সবাই এসছেন, খেলছেন, খাওয়া দাওয়া করেছেন, আনন্দে থেকেছেন, এটাই বলবো। এখানে যে যারা অঞ্চল স্তরীয় প্রতিযোগী রয়েছে তাদেরকে নিয়ে আয়োজিত হয়েছে মূলত খেলাটা, যুবকদের জন্য কি বলবেন? যুবকদের জন্য বলবো, যুবকরা খেলাধুলা করুক, ভেদাভেদ ভুলে একসাথে সবাই থাকুক। আজকে দেখছি আমরা সারা বাংলায় বহু মানুষ ক্রিকেট খেলেও প্রচুর টাকা রোজগার করছে। তাদের পরিচিতি বাড়ছে, তাদের সামাজিক সমৃদ্ধি বাড়ছে। পড়াশুনোর সাথে সাথে বিভিন্ন পেশাতে যে বিখ্যাত হওয়া যায়, রোজগার করা যায়, ভালো থাকা যায়, পরিচিতি লাভ করা যায়, সেটা এই সরকার আসার পরে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশায় উৎসাহিত হচ্ছেন। আমাদের যুবক ভাইরাও এখানে দেখলাম একটা খুব কম বয়সী ছেলে, ছোট ভাই, সে ম্যান অফ দ্য সিরিজ হলো, দেখে খুব ভালো লাগলো। আগামী দিনের প্রতিভা, তার জন্য আমাদের সবার শুভেচ্ছা থাকলো।